হরি বল বলো হরি বল, ফেসে গেল মিথ্যাচারের ঢোল, ফেসে গেল নবান্নেরই ঢোল। চলছে স্লোগান নবান্নের সামনে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কি হচ্ছে এবার? তো মনে হচ্ছে যে নবান্নটাই একেবারে দখল হয়ে যাবে, যা সব হচ্ছে বিষয়টা। এগোতে এগোতে একেবারে নবান্নের কাছাকাছি পৌঁছে গেছে আন্দোলন, আর খানিকটা দূরে। আর এই মুভমেন্টকে বন্ধ করার জন্য সরকারও কিন্তু কম চেষ্টা করেনি। পুলিশ তো প্রথমে পারমিশন দেয়নি। যারা মুভমেন্ট করছেন তারা চলে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তারা গিয়েছিলেন। গতকাল জাস্টিস মান্থা তিনি অনুমতি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। বলেছিলেন যে হ্যাঁ, ডিএ মুভমেন্টকারীরা যেটা চাইছেন নবান্নের সামনে অবস্থান করতে, সেখানে দিতে হবে পারমিশন। পুলিশ ওইভাবে আটকাতে পারে না। বলা হচ্ছিল যে 144 রয়েছে। তখন বলা হয় জাস্টিসের তরফ থেকে 144 তো রেড রোডে তো রয়েছে। তারপরে আবার ওখানে উঠে আসে ভাইপো যে কাণ্ডটা ঘটিয়েছিলেন রাজভবনের সামনে ধর্ণা, ওখানেও তো 144। তাহলে ওইসব এলাকাতে কি করে শাসক শিবিরকে প্রোগ্রামটা করতে দেওয়া হয়? তাহলে এখানে কেন হবে না? 144 তো কি হয়েছে? পারমিশন দিতে হবে। জাস্টিস মান্থা পরিষ্কার বলে দেন, অর্থাৎ তিনি কার্যত পারমিশন দিয়ে দেন। তবে কিছু কথা ওখানে বলে দেওয়া হয় যে 300 জনের বেশি ওখানে জমায়েত করা যাবে না, আর 72 ঘন্টা, এটা বলে দেওয়া হয়। এবং পুলিশকে বলে দেওয়া হয় যে তারাও কিছু মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তারাও দেখাশোনা করবে তাদের মতো করে, সেটাও বলে দেওয়া হয়। কিন্তু অবস্থান করা যাবে না, ধর্ণা করা যাবে না, যেটা পুলিশ বলেছিল 144 ইত্যাদি, সেই সবগুলোকে জাস্টিস মান্থা মান্যতা দেননি। গতকালকেই একেবারে বলে দেন যে হ্যাঁ, ওখানে মানে ধর্ণা করা যাবে। কিন্তু তারপরেও যখন আজকে সকালে যখন সব যান আর কি মুভমেন্টকারীরা, তখন আবার তাদেরকে পুলিশ বাধা দেয়। পুলিশেরও কিন্তু ডিএ বাকি, তার সত্ত্বেও পুলিশ তাদেরকে বাধা দেয়। আবার এর মাঝখানে ডিভিশন বেঞ্চে চলে গেছিল রাজ্য সরকার, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বড়দিন এসছে, নানান সব প্রোগ্রাম, অনুষ্ঠান, উৎসব রয়েছে, আর ওখানে এইসব হচ্ছে, এইসব করলে সমস্যা হবে, যদি ওটাকে বন্ধ করা যায়। চলে গেছিল। কিন্তু গেলে কি হবে? আজকে প্রধান বিচারপতির যে বেঞ্চ, মুখ পুরল রাজ্যের, নবান্নের ধর্নায় আদালতে ডিএ আন্দোলনকারীদের বড় জয়। মানে প্রধান বিচারপতির বেঞ্চও বলেছে যে না, হবে ধর্না, ওখানে ধর্না হবে। সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার, যে রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী ওখানে ধর্না হবে। তবে ওখানে একটা অ্যাপিল হয়েছিল যে যেহেতু বড়দিন সামনে চলে এসছে, যদি সময়টাকে মানে অ্যাপিল বলতে কি, মানে এইসব যখন সরকারের তরফ থেকে যখন সব বলা হচ্ছিল আর কি, তখন মানে জাস্টিস মানে প্রধান বিচারপতির বেঞ্চ যেটা বলেছে যে শুধু সময়টাকে একটু কমিয়ে নিতে হবে। মানে ওই 72 ঘন্টা নয়, আগামীকাল, মানে আজ থেকে শুরু হয়েছে তো, আগামীকাল 4টে পর্যন্ত, যেহেতু বড়দিনের একটা অনুষ্ঠান রয়েছে, সেই জন্য টাইমটা একটু কমানো হবে, 72 ঘন্টা থেকে কমিয়ে আগামীকাল 4টে পর্যন্ত। কিন্তু প্রোগ্রামটা হবে। ফলে এটাকে ডিএ মুভমেন্টকারীরা তারা কিন্তু তাদের জয় হিসেবে তারা দেখছেন যে ঠিক আছে, একটা টাইম স্প্যানটা, মানে টাইমটা একটু কমানো হয়েছে বটে, কিন্তু ওখানে ধর্ণা করা যাবে না, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল না। তার মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারাও উপলব্ধি করেছে যে ন্যায্য তাদের যে মুভমেন্টটা, এর যুক্তি রয়েছে, এটা করা যায়, অবৈধ কিছু নয়। তাদের দাবি দাওয়ারকে সামনে রেখে তারা এটা করতে পারেন। ফলে সরকার পক্ষ যে কথা বলছে যেখানে করা যাবে না, এই অমক তমক এবং এই সব কারণ দেখাচ্ছে, সেটা ঠিক নয়। তবে হ্যাঁ, অনুষ্ঠান একটা যেহেতু আসছে, অবশ্যই বড়দিন, সেই জন্য আজ 22, 23, 24 তারিখ থেকে তো বড়দিনের একটা বিরাট শুরু হয়ে যায়। তো ঠিক আছে, টাইমটা একটু কমিয়ে দিতে পারি, মানে একটু কমানো হতে পারে বলে টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে আগামীকাল 4টে পর্যন্ত। কিন্তু প্রোগ্রাম বাতিল, ধর্ণা ওখানে করা চলবে না, উঠে পড়তে হবে। রাজ্য সরকারের যে আবদার, কালীঘাটের যে আবদার, আমার বাড়ি নবান্নের সামনে চলে এলো,
মানে হয়তো এরকম ভাবছেন, আমি জানি না কাল থেকে ঘুমোতে পেরেছেন কিনা। মানে সত্যি এটা কিন্তু একটা ঐতিহাসিক মুভমেন্ট ছিল ধর্মতলাতে, মানে ধর্ণাতলা যেটাকে আমরা এখন বলছি। আস্তে 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 চলে এলো কোথায়, নবান্নের সামনে। তবে এটা কিন্তু শুরু, দেখবেন এরপর মানে ওই চত্বরে মুভমেন্টটা কিরকম হবে। এটা একটা রাস্তা, কারণ এটা হচ্ছে একটা অর্ডার। সুতরাং এই অর্ডারকে সামনে রেখে আরো পারমিশন এখানে পাওয়া যাবে আশা করা যায়, এবং আরো বিভিন্ন সংগঠন যখন তারা কিছু বলতে চাইবে নবান্নের কাছে, তখন তারা এখানে অবস্থান করার জন্য পারমিশন পেতে পারে। ফলে এই শুরু হয়ে গেল নবান্নের কাছাকাছি ঘেঁষা। ফলে শান্তিতে বেশি দিন থাকতে পারবেন না। ভাবলেন যে রাইটার্স বিল্ডিং ছেড়ে নদীর এপারে এসে ব্রিজ টিজ সব ঘেরা, এখানে সহজে মুভমেন্ট হবে না ভেবেছিলেন আর কি যিনি, অতটা সহজ নয়। তবে সর্বনাশটা যদি বলি করেছেন তার ভাইপো, মানে তার ভাইপোই কিন্তু সর্বনাশটা করেছেন। কারণ ওই যে রাজভবনের সামনে মুভমেন্ট অবস্থান, 144 রাজভবন, তার সামনে উনি করেছেন, পারমিশন দিয়েছে পুলিশ। তো যখন ভাইপো যখন ওটা করতে পারে, তখন অন্যরা কেন করতে পারবেন না? এখন ওটা উদাহরণ হয়ে যাচ্ছে আদালতের কাছে। ব্যাস, মানে ভাইপোই সর্বনাশটা ডেকে এনেছেন আর কি পিসির এই মুভমেন্টের ক্ষেত্রে। তারাই রাস্তা দেখিয়েছেন যে 144 এলাকাতেও মুভমেন্ট করা যায়। ব্যাস, চলো নবান্নের সামনে আমরাও করতে চাই, পারমিশন এবার চলে এসছে, ওই কথা উঠছে আদালতে। ফলে আদালত ওটাকে আটকাতে পারছে না। আটকাবে কেন? তুমি 144 এর মধ্যে তোমরা করছো, আর অন্যরা করলে সমস্যা। 144 তে কি হয়েছে? একটা রেস্ট্রিকশন করে দাও, বেশি লোক নয়, অমুক নয়, করা যাবে না। তাহলে কেন বলছো করা যাবে না? তখন কোথায় ছিলেন যখন ভাইপো করেছিলেন রাজভবনের সামনে? কোথায় ছিলেন তখন? তো পুলিশ তো নিজেদের উদ্যোগে ব্যবস্থা করে দিয়েছিল, একেবারে সব রকম ব্যবস্থা, স্টেজ থেকে শুরু করে সবকিছু একেবারে দেখতো, কত কি করতো। ফলে এখন আর সেই বিষয়টা টিকছে না। এবং আজকেও ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে, একটা দিন সময়টা কমেছে, ঠিক আছে, রোববার তো 24 তারিখে মানে ছুটির দিন, ছুটির দিনে হলে ততটা নবান্নের লোকেরা অতটা অস্বস্তি ফিল করতেন না, কারণ সানডে। সুতরাং রোববারটা না হলেও চলবে। আজ শুক্র এবং শনি দুটো দিন তো কমসে কম ওখানে হচ্ছে, দুটো দিন তো হচ্ছে। এতেই যেটা যে বার্তা দেওয়ার সেটা কিন্তু তারা অলরেডি দিয়ে ফেলেছেন। সারাদিন আমি সকাল থেকে দেখছি আর কি, সকাল থেকে দেখছি যে মিডিয়া কাভারেজ কন্টিনিউ মানে চলছে। হয়তো ভাবছেন উনি যে কালকে যে 4% যে ঘোষণা করলাম, তাতেও কোনো শান্ত হলো না পরিস্থিতি। হয়তো ভাবছেন আর চিন্তা করছেন যে যা ডিএ ঘোষণা করলাম 4%, তারপরে আদালতে গেলাম, কিছুতেই মানে এই মুভমেন্টকে আটকানো গেল না। এতে একেবারে দুয়ারে পৌঁছে গেছে, নবান্নের দুয়ারে পৌঁছে গেছে মুভমেন্ট। আর তো উঠতে আর কতক্ষণ, কোন দিন দেখবেন সব লোকজন সব ভিড় করে সব নবান্নের ভিতরে ঢুকে পড়ছেন, ট্রেনে হিচড়ে ওখান থেকে নামানোর জন্য। তো দর্শক, এই হচ্ছে বিষয়। আজকে জোরদার চলছে মুভমেন্ট, আপনারা দেখছেন। আর সরকারি কর্মচারী ইনারা, যদি ইনারা এইরকম বিক্ষুব্ধ হয়ে পড়েন, সরকারটা কি করে টিকবে? সরকারটা কি করে টিকবে? সবসময় ওই কাউন্টিং এ গন্ডগোল আর জোর জবরদস্তি করে ভোট আদায় করা, এটা হয় না। এটা কন্টিনিউ বেশি দিন করে না। কিন্তু সরকারি কর্মচারী, সরকারের যারা ব্যাকবোন, তারা যদি এরকম ক্ষুব্ধ হয়ে পড়েন, তারা যদি প্রকাশ্যে এইরকম মুভমেন্ট শুরু করে দেন, তাহলে সরকারটা যারা চালাচ্ছেন তাদের আর অস্তিত্ব কতদিন, কি করে টিকবে? তার মানে তো অ্যাকচুয়ালি তারা সরে গেছেন সরকার থেকে, মানে শাসকের থেকে সরে গেছেন। একটা শাসকের সঙ্গে সরকার যে পরিকাঠামো, সরকার যদি বলি শাসক সরকার, একটা বিরাট বিভাজন তৈরি হয়ে গেছে। তো কি করে টিকবে? শুধুমাত্র সময়ের অপেক্ষা। দর্শক, আমি দেখছিলাম আজকে এই যে পুলিশ যে বাধা দিচ্ছিল, তো দেখলাম যে পুলিশকেও কার্যত কটাক্ষ করে স্লোগান ওখানে চলেছে। আমি দর্শক সেটাও একটু দেখাই। পুলিশের লোকেরা তো বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, পুলিশেরও ডিএ বাকি, তবুও তারা আসলে ওই মানে কি বলেছেন, পুলিশ মন্ত্রী বলেছেন, নেত্রী বলেছেন, তারাও হয়তো শুনতে বাধ্য আর কি। তো আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই যে যখন ওই পুলিশি বাধা চলছিল, সেই সময় মুভমেন্টকারীরা কি বলছিলেন।
পুলিশ তোমার ডিএ বাকি এই আন্দোলনে বসবে নাকি, এই ধরনায় বসবে নাকি? আগে শুনেছিলাম পুলিশ তোমার ডিএ বাকি এই মিছিলে হাঁটবে নাকি। সত্যি তো, পুলিশেরও তো ডিএ বাকি। ডিএর যে মুভমেন্টটা হচ্ছে, ডিএটা বাড়লে পুলিশেরও বাড়বে, কিন্তু তবুও পুলিশ এইভাবে বাধা দিচ্ছে। তবে হ্যাঁ, যারা বাধা দিচ্ছেন হয়তো অন্তরটা বাধা দিতে চাইছে না, কিন্তু আবার বাধা না দিলে আবার বদলি হয়ে যেতে পারেন। দায়িত্ব দিয়েছি, সামলাতে পারছেন না, কি করছেন, ওদের সঙ্গে সেট করেছেন, দেখা গেল কোথায় আবার জঙ্গলে বদলি করে পাঠিয়ে দেওয়া হলো। মানে তো সমস্যার শেষ নেই। প্রতিহিংসা এত, নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য এত নোংরামি করতে পারে এই শাসক, সে তো জানেন, পুলিশের লোকেরাও জানেন। ফলে যারা বাধা দিচ্ছেন তারা কতটা আন্তরিক ভাবে বাধা দিচ্ছেন জানি না। আবার কিছু কিছু আবার আছেন তেলমারা পুলিশ, ভাবেন যে এরকম মুভমেন্ট হলে আমি যদি একটু রোখার চেষ্টা করি সেটা ক্যামেরাতে উঠবে, দিদি দেখবেন, দিদি খুশি হবেন, খুশি হলে একটু ভালো জায়গাতে পোস্টিং দিতে পারেন। এরকমও কিছু লোক ধান্দাবাজ পুলিশ রয়েছেন, কিছু রয়েছেন। আবার তাদের অন্য দিক দিয়ে হয়তো পুষিয়েও যায়, কে জানে। পুলিশের নেতা রয়েছেন, পুলিশ নেতা, তার নাকি খুব বিশ্বাস মানে এর প্রতি, মা করে ডাকেন। তো তিনি এখন কি বলেছেন, কোন দিক দিয়ে কি পুষিয়ে দেওয়ার, ব্যাস তার ডিএ না হলেও দেখাচ্ছেন আমি বিরাট কাজের কাজী, বিরাট আমি কাজ করছি, দিদি দেখছেন তো, মানে এই টাইপের আর কি। তো হলে কি হবে, ডিএ মুভমেন্ট যা চলছে এদেরকে আটকানো খুব মুশকিল। দর্শক দেখছেন তো, কম তো চেষ্টা হয়নি, আটকানো খুব মুশকিল। এবং আমি আজকে আর একটা দিয়ে শেষ করব, আর একটা স্লোগান ওনারা যেটা দিচ্ছিলেন সেটা দিয়ে শেষ করব। মানে দমছেন না সরকারি কর্মচারী, তারা এইরকম মুভমেন্ট করছেন, কোনো পরোয়া করছেন না। মানে কি ধরনের সাহসিকতার পরিচয় দিচ্ছেন সরকারের চাকরি করা অবস্থাতে সরকারের সঙ্গে। সুতরাং কোন জায়গায় পৌঁছে গেলে এতটা তারাও শক্তি সঞ্চয় করার মুভমেন্টের জন্য। ফলে বুঝবেন দিদি, বেলা হলে বুঝবেন। আমি দর্শক আপনাদেরকে একটা জিনিস শুনিয়ে শেষ করব। দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। নবান্নের সামনে স্লোগান দিয়েছেন ডিএ মুভমেন্টকারীরা যে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন।